কেমন করে আপনি আল্লাহ তাআলার কাছে আমল করলে আপনার রিজিকটা খুলে যাবে, কেমন করে আমল করলে আপনার রিজিকের মধ্যে বরকত আসতেই থাকবে। তিনটি আমল যদি কেউ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে কোনো ধরনের অভাব রাখবে না। তার রিজিকের মধ্যে এত বেশি রহমত আর বরকত আসবে, সে দুই হাতে নিয়েও তার রিজিকটাকে শেষ করতে পারবে না। আপনি একটাবার আমাদের চারদিকে তাকিয়ে দেখেন, সবাই রিজিকের জন্য কত বেশি ছুটাছুটি করছে। সবাই আরও লাগবে, সবাই রিজিকের জন্য পেরেশানি হয়ে যাচ্ছে, সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে। এই রিজিকের জন্য মানুষ আজকে হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, সুদকে সুদ মনে করে না, ঘুষকে ঘুষ মনে করে না। শুধুমাত্র তাদের একটাই চাওয়া, যে কোনো ওয়েতে আমাকে রিজিক অনেক বেশি কামাই করতে হবে, অনেক বেশি আমার উপার্জন করতে হবে। এবং আপনি খেয়াল করবেন, এই রিজিকের জন্য, টাকার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, ছেলে তার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। এজন্য আজকে আমি এমন তিনটে আমল শেয়ার করব, যে তিনটে আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার রিজিকের মধ্যে কোনো ধরনের অভাব হবে না। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ তাআলা হচ্ছি ধনী আর তোমরা সবাই হচ্ছ গরিব। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব আছে? আপনার কি চাই? আপনার যা লাগবে আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সব রিজিকের পেরেশানি, সব টেনশন, সব ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার কাছে এত বেশি আছে, যদি পৃথিবীর সকল মানুষ, সকল জিন সবাই যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, আর যার মনের ভিতরে যত তামান্না আছে, যত আশা আছে, সবগুলোই যদি আমার কাছে ব্যক্ত করে ফেলে, আর আমি আল্লাহ তাআলা যদি সবাইকে সবগুলো দিয়েও ফেলি, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চিও কমে যাবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, জাস্ট আপনাকে চাইতে শিখতে হবে। কেমন করে আপনি চাইবেন, কেমন করে আপনি আল্লাহ তাআলার কাছে আমল করলে আপনার রিজিকটা খুলে যাবে, কেমন করে আমল করলে আপনার রিজিকের মধ্যে বরকত আসতেই থাকবে। আমি যে তিনটা আমলের কথা বলেছিলাম, নাম্বার 1 যে আমলটা আপনি করবেন সেটা হচ্ছে ইস্তিগফারের আমল করবেন। বেশি বেশি আপনি চলতে ফিরতে সদা সর্বদা আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের আমল এত পাওয়ারফুল একটা আমল, এত শক্তিশালী একটা আমল। এই ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা আপনার রিজিকটাকে একেবারে লো থেকে নিয়ে একেবারে হায়ার ক্লাসে উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমি নিজেও পরীক্ষিত। আমি অনেক সময় এমন হয়েছে যে সময় আমার রিজিকের খুব টেনশন, আমি কি করব কোনো কিছুই বুঝে আসছে না। ঠিক ওই মুহূর্তে ইস্তিগফারের আমল করেছি, ইস্তিগফারের আমলটা নিজের ভিতরে জারি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, রিজিক আল্লাহ তাআলা অটোমেটিক্যালি ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনি ইস্তিগফার বেশি বেশি পড়বেন, চলতে ফিরতে উঠতে বসতে আপনি যখনই সময় পাবেন তখনই পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং যদি আপনি পারেন তাহলে এটা সম্পূর্ণই পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা আপনি যত বেশি পড়বেন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যেও বরকত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার যে আমলটা করবেন, আপনি বেশি বেশি দুরূদের আমল করবেন, বেশি বেশি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনি চাইলে দুরূদ ইব্রাহিমটাও পড়তে পারেন। দুরূদ ইব্রাহিম হচ্ছে দুরূদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দুরূদ, যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকমভাবে আপনি পুরো দুরূদটাই পড়বেন। যত বেশি আপনি দুরূদ পড়বেন, আপনি নবীজির তত বেশি নিকটবর্তী হয়ে যাবেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মত আমার উপরে একবার দুরূদ পড়বে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই আমার উম্মতের উপরে 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি সময় পেলেই
দুরুদের আমল করবেন। এবং 3 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে আপনি দৈনন্দিন যদি পারেন তাহলে তেলাওয়াত করবেন মাগরিবের সালাতের পরে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া যদি কেউ নিয়মিত তেলাওয়াত করতে পারে আল্লাহ তাআলা তার রিজিকটাকে খুলে দিবে। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে এত বেশি বরকত দান করবে যা সে তার নিজ 2 হাতে নিয়েও সে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা তার রিজিকের দরজাটাকে এত বেশি ওপেন করে দিবে। এজন্য বলবো আপনি সূরাতুল ওয়াকিয়ার আমলটা করবেন। যদি আপনি পারেন তেলাওয়াত করবেন, আর যদি আপনি তেলাওয়াত করতে না পারেন অন্তত আপনি আপনার যে স্মার্টফোন আছে অথবা আপনার যে বাটন ফোন আছে এটাতে আপনি সূরা ওয়াকিয়া ঢুকিয়ে ফেলবেন এবং আপনি যখনই মাগরিবের নামাজ পড়ে বের হবেন সূরা ওয়াকিয়াটা আপনি শ্রবণ করবেন মনোযোগ সহকারে। যদি আপনি এই 3টা আমল করেন এবং পাশাপাশি আপনি নিজের সর্বোচ্চটুকু দিয়ে পরিশ্রম করেন, নিজেকে ডেভেলপ করার জন্য সর্বোচ্চটুকু আপনি শ্রম দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে কোনো অভাব রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে রিজিক দিবে যা আপনি 2 হাতে নিয়েও শেষ করতে পারবেন না। আমি শেষে যে কথাটা বললাম খুব ভালোভাবে আপনি শুনেন, চেষ্টা করতে হবে। আপনি যে ভাববেন যে আমি বসেই থাকবো আমার রিজিক চলে আসবে না, আপনি আমলগুলো করবেন, পাশাপাশি আপনি নিজেকে শ্রম দিবেন, নিজেকে আপনি স্ট্রাগল করে নিজের পজিশনটাকে আপনি ডেভেলপ করার ট্রাই করবেন, চেষ্টা করবেন যে কেমন করে রিজিকটাকে আরও বেশি প্রশস্ত করা যায়। যখন আপনি চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনার ওই চেষ্টার ভিতরে বরকত দান করবে, ফলে আপনি আপনার রিজিকে যে সংকীর্ণতা ছিল এটা আল্লাহ তাআলা দূর করে দেবে। অনেকে বলে আমি কোনো কিছুই করব না, দেখি আল্লাহ তাআলা দেয় কিনা। না, এটা করা যাবে না। আপনি বসে থাকবেন কেন? আপনি যেখানে থাকেন, যে অবস্থাতে থাকেন, আপনি পরিশ্রম করেন। পরিশ্রমের কোনো বিকল্প নাই। যদি আপনি জীবনে সফল হতে চান, যদি আপনি চান নিজেকে সফলতার অনেক উচ্চ শিখরে পৌঁছে দিতে, তাহলে আমি আপনাকে বলবো নিজেকে এত বেশি পরিশ্রমী বানাতে হবে যেন এই পরিশ্রম দেখেই আল্লাহ তাআলা যদি ওই জিনিসটা আপনার ভাগ্যে নাও থাকে, আপনার পরিশ্রমের দিকে তাকিয়ে যেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যে সেটা লিখে দেন। ঠিক কিনা বলেন? এজন্য ভাই পরিশ্রম করবেন এবং এই আমলগুলো করবেন, দেখবেন আপনার জীবনটায় পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।